ক্লাবে গিয়ে কম্পাস মোনালিসাকে রামধুলাই দিয়ে এবার মোনালিসার হাত থেকে বিহানকে বাঁচিয়ে নিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস সিম চেঞ্জ করে তার মায়ের সাথে কথা বলা আর ওই শপিং মলটার কাছে আসতে বলে দে। এদিকে বাইরে ডিকের লোকেরা দাঁড়িয়ে কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর কম্পাস বাইরে বেরিয়ে আসে, তখন বলতে লাগলো, ম্যাডাম এবার তো আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু কম্পাস তখন বলতে লাগলো, এইমাত্র আমি এসেছি, আমি বলেছিলাম না আমার অনেক শপিং আছে, আমাকে অনেক কেনাকাটা করতে হবে। তোমরা এক কাজ করো, তোমরা বাইরে গেটের সামনে গিয়ে অপেক্ষা করো, আমার হয়ে গেলে আমি তোমাদেরকে ফোন করে জানিয়ে দেবো, না হয় আমি কল করব, বুঝতে পারছো? এই কথাটা বললে তখন বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি যান। এইদিকে বিহান ক্লাবে যখন ড্রিঙ্কস করছিল তখন মোনালিসা বলতে লাগলো, বিহান দেখো না, দেখো আমি আজকে তোমার খবরটা জানতে পেরে এখানে ছুটে এসেছি। তখন বিহান বলতে লাগলো, সত্যি মোনালিসা তুমি কি আমাকে ভালোবাসো? বলো বলো। মোনালিসা তখন বলতে লাগলো, হ্যাঁ আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, তাই তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি এখানে, বিশ্বাস করো। তুমি আমাকে বিশ্বাস করো না বিহান? এদিকে ঋতুজা চলে আসে সেই শপিং মলটার পার্কিং সাইডে যেখানে কম্পাস আসতে বলেছে। তখনই কম্পাস সেখানে চলে আসে আর ঋতুজার সাথে গাড়ির মধ্যে বসে সমস্ত কথাগুলি বলতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, মা আমি কী করব, আমি না ডিকে সমস্ত প্ল্যানগুলো জানতে হবে। ডিকে যে অন্ধকার জগতে পা দিয়েছে, সে অন্ধকার জগতে কোথায় কী রেখেছে সবটা আমাকে জানতে হবে, তাই আমি বাধ্য হয়ে এখানে এসেছি। কিন্তু ও ঋতুজা তখন বলতে লাগলো, আমি কি করব? বিশ্বাস কর বিহান তোর উপরে প্রচণ্ড রেগে গেছে, তাই তো বিহান রেগে চলে গিয়েছে ক্লাবে। আর আমার মনে হয় আমার ছেলেটা সেখানে গিয়ে ড্রিঙ্ক করবে, আর না হয় কি। তখন কম্পাস বলতে লাগলো, কি করব মা, তুমি বলো না কি করব, আমাকে তো বেরিয়ে আসতে হয়েছে। তখন ঋতুজা বলতে লাগলো, শোন, তোর মা বাবাও না অনেক কষ্ট পেয়েছে, বিশ্বাস কর, ওরাও বিশ্বাস করতে পারছে না তোর এই বদলটা। কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি চিন্তা করো না, আমি একবার ওই ক্লাবে গিয়ে বিহান স্যারের সাথে পারলে দেখা করে নেব। এই বলে কম্পাস চলে আসে ক্লাবে আর সেখানে এসে দেখতে পায় সেখানে কথা বলতে থাকে মোনালিসা আর বিহান। বিহান এতটাই ড্রিঙ্ক করেছে যে কিছুই ও ঠিকভাবে বলতে পারছে না। মোনালিসা সেই সুযোগটা কাজে লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। মোনালিসা তখন বিহানের হাত ধরে বলতে লাগলো, বিহান বিহান আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন বিহান বলতে লাগলো, দেখো না তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি যে মেয়েটাকে ভালোবেসে স্ত্রীর মর্যাদা দিয়েছি সে আমার মনটাই বুঝলো না। সে টাকা লোভে আমার সমস্ত কিছু ছেড়ে চুরি দিয়ে আমাকে ছেড়ে চলে গেল। কি করে পারলো, সে কি করে পারলো এতটা নীচ হতে? তখন মোনালিসা খুব খুশি হয়ে যায় আর মোনালিসা বলতে লাগলো, এই তো যে কোনো প্রকারে আমাকে বিহানকে আজকে কাছে আনতে হবে। এদিকে বিহান সেখানে থাকা একটা গিটার নিয়ে কম্পাস বিভিন্ন স্মৃতিগুলি মনে করে করে সেখানে গান করতে থাকে। কখন কম্পাসের সাথে কি করছিল প্রতিটা মুহূর্ত মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। আর কম্পাসও দূর থেকে দাঁড়িয়ে কান্না করতে থাকে বিহানের এই কষ্টটা দেখে। আর মোনালিসা সেই সুযোগ বুঝে বিহানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বিহান আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখুন আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কি বিহান তখন বলতে লাগলো, সত্যি কি তুমি আমাকে এতটাই ভালোবাসো? মোনালিসা তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সব কিছু করতে পারি। তখন বিহান বলতে লাগলো, আমি আমি শুধু ওর কাছে কি চেয়েছিলাম, একটু মর্যাদা, একজন স্ত্রী তার স্বামীকে একটু মর্যাদা দেবে, ভালোবাসবে, আর সে সেইটুকু করতে পারলো না। সে এইভাবে আমাকে অপমান করে ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা মোনালিসা তুমি বলো তো, আমি যা চাই তুমি আমাকে তাই দেবে? তখন মোনালিসা বলতে লাগলো, হ্যাঁ বিহান আমি সবটাই দেব, তুমি বলো, তুমি বলো। আমি না এই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে নিজের স্বামী হিসাবে কাছে পেতে চাই। বিহান তখন বলতে লাগলো, সত্যি? তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি, আমি সব সময় ভাবতাম তুমি তুমি আমার স্বামী হবে, আমি যাই কিছু করেছি সমস্ত কিছু করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য। তখন বিহান বলতে লাগলো, দেখো না আজকে ডিকের মেয়ে ও কতটা অহংকার করে আমাকে এভাবে অপমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। মোনালিসা তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ও তো এমন ধরনের মেয়ে। এই বলে বিহানকে জড়িয়ে ধরে বিহানের বুকে মাথা রেখে বলতে লাগলো, কম্পাস দেখো কতটা অহংকার মেয়ে। এদিকে কম্পাস সেই দৃশ্যটা দেখতে না পেরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, মোনা ম্যাডাম আজকে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি আজকে উচিত শিক্ষা দেব। তুমি তুমি আমার আর বিহানের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করছো তো, ঠিক আছে দাঁড়াও। এই বলে কম্পাস দূর থেকে সবটা দেখতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, দেখো না ও ডিকের মেয়ে বলে অহংকারে ওর পা মাটিতে পড়ছে না, সমস্ত কিছু দেখো না সে তছনছ করে ভেঙে দিয়ে ওর বাবার কাছে ফিরে গিয়েছে। ও তো লোভী, টাকা দেখতে পেয়েছে তাই তো চলে গিয়েছে। আর আমি দেখো আমি তোমার জন্য কি না করছি।
তখন বিহান বলতে লাগলো, "হ্যাঁ, আমি আমি কিছুতেই কম্পাসের সাথে থাকবো না। আমি ওকে ডিভোর্স দেবো, ডিভোর্স দেবো।" তখন মোনালিসা বলতে লাগলো, "সত্যি তুমি কম্পাসকে ডিভোর্স দেবে?" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ওই স্বার্থপর মেয়েটার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। ও ফিরে আসলেও আমি ওকে রাখবো না।" এই বলে অনেক কথা বলতে থাকে, কিন্তু বিহান কি বলছে সে নিজেও জানে না। মন মোনালিসার এই চক্রান্তটা কম্পাস দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই এই মোনালিসা বলতে লাগলো, "বিহান, বিহান তাহলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও। কিন্তু আজকে আজকে এই ক্লাবে তুমি তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও।" তখন বিহান বলতে লাগলো, "কেন? এখন কেন সিঁদুর পরাবো? আগে আমি এই কম্পাসকে ডিভোর্স দিয়ে তারপরে আমি তোমাকে বিয়ে করব। আর তুমি তুমি সবসময় আমার পাশে থাকবে। থাকবে তো আমার পাশে?" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, তার পাশে থাকবো।" তখন বিহান বলতে লাগলো, "তাহলে এখন আর সিঁদুর পরানোর কোনো দরকার নেই। কোনো দরকার নেই। তুমি কোত্থাও যাবে না। তুমি আজকে আমার সাথেই থাকবে, আমার পাশে থাকবে।" কিন্তু মোনালিসা সেই মুক্তির কথাগুলি ভাবতে থাকে। মুক্তি মাসি বলেছিল যে কোনো প্রকারে যেন বিহানকে কাছে টেনে নিয়ে আসে। এদিকে কি করবে কম্পাস সেটাই বুঝতে পারে না। কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার তো এখন সুস্থ অবস্থায় নেই। কিন্তু সত্যি, সত্যি যদি সিঁদুরটা একবার পরিয়ে দেয় তাহলে তো মোনা ম্যাডাম সেই সুযোগটাকে কাজে লাগাবে। না, 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 না। কিছু একটা করতে হবে। আমার যতই কষ্ট হোক না কেন আমি মাকে কথা দিয়েছি। বিহান স্যারের সমস্ত বিপদের দিনে আমি ওর পাশে থাকবো।" আর আজকে তারপরে কম্পাস বা সেখানে একজন ওয়েটারের সাথে কথা বলে তার প্ল্যানটা করতে থাকে। এদিকে মোনালিসা বারবার জোর করতে থাকে বিহানকে। বলতে লাগলো, এখনই এই মুহূর্তে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও না। বিশ্বাস করো আমি তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। আর তুমি যেহেতু আমাকে বিয়ে করার সিদ্ধান্তই নিয়েছো, কম্পাসকে ডিভোর্স দেবে, তাহলে এখন সিঁদুরটা পরিয়ে দিতে অসুবিধা কোথায় বিহান? আমি কি সিঁদুর নিয়ে আসবো? নিয়ে আসবো এক্ষুনি?" বিহান তখন বলতে লাগলো, "থাক না, ছেড়ে দাও না। আমরা দুজন তো এখানে কথা বলছি। পরে না হয় আমি তোমাকে সিঁদুর পরিয়ে দেব।" কিন্তু মোনালিসা কিছুতেই সেটা মানতে নারাজ। মোনালিসা বারবার বলতে লাগলো, "না, না আমি এক্ষুনি পড়তে চাই। বিহান, আই লাভ ইউ বিহান, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে সিঁদুরটা পরাতে তোমার অসুবিধাটা কোথায়?" বিহান তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমি আজকে পরিয়ে দেব। তবে তুমি এখন আমার সাথে কথা বলো না।" কিন্তু মোনালিসা বারবার বিহানের সেই দুর্বলতার সুযোগটা নিতে থাকে আর বলতে লাগলো, "আজকে আমাকে সিঁদুরটা পরতে হবে। তারপরে আমি ওই বাড়িতে গিয়ে ঢুকবো আর কম্পাসকে বিহানের জীবন থেকে আমি তাড়িয়ে দেব। কিছুতে কম্পাসকে আমি বিহানের কাছে আসতে দেব না।" আর তখন সেই মুহূর্তে কম্পাসকে দেখে ফেলে মোনালিসা কম্পাসকে দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায়। কম্পাস তখন মোনালিসার সামনে এসে বলতে লাগলো, "কি ভেবেছিস মোনা ম্যাডাম? কি ভেবেছিস? বিহান স্যারকে একা এখানে পেয়ে তুই সুযোগটা কাজে লাগিয়ে দিবি? সেটা তো হতে পারে না। আমি তোকে আগেও বলেছি, এখনো বলেছি। সাবধান হয়ে যা, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না।" মোনালিসা তখন বড্ড রেগে যায় কম্পাসের উপর আর বলতে লাগলো, "কি করবি? কি করবি তুই? আজকে বিহান আমাকে সিঁদুর পরিয়ে দিবে। দেবে না বিহান? দেবে?" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ, দেব তো।" তখন ডিকের লোকেরা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "ম্যাডাম কোনো অসুবিধা হচ্ছে?" তখনই কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, ওই আমাকে অসুবিধা করছে। দেখতে পাচ্ছ না?" তখনই ডিকের লোকদেরকে দেখে ভয় পেয়ে যায় মোনালিসা। আর মোনালিসার হাত থেকে বিহানকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় কম্পাস।